3.5 ঘন্টা, আর আমরা মানুষ হাঁসের মতো উঠলাম, মুরগির মতো নামলাম। ওটাকে মিলামিশা করে না ভাইয়া। পারলে গাছটা তুলে খাবেন। প্রত্যেকের ঘরে আছে। এই দেখেন, এটা অনেকে ভাবতেছেন অযোগ্যর, কিন্তু অযোগ্য না চাচা। অযোগ্যের মতো কালার। অযোগ্য 17 কেজি 18 কেজি হয়, বাচ্চাই হয় 4-5 কেজি। এটা 1-1.5 হাতে লম্বা হয় ভাইয়া, বেশি বড় হয় না। এটার নাম বলে রাসেল ভাইপার। আল্লাহ পাকের মুখে এত বিষ রাখছে চাচা, একটা যদি বাঁশকে কামড় দেয়, বাঁশের গিরাটা ফেটে যাবে। তাহলে এবার মানুষ খাওয়া সাপটা দেখেন, খুব রাগী। এটা বেশি না, 11 দিন আগে ধরছে ভাই, যেটার আমি গল্প বললাম। একটা মেয়েকে কামড় দিয়ে মারছে, 21টা ডিম সহ ধরা পড়ছে। আর এইবার আমি কড়িটা মাটিতে চালান করে দেবো, কেউ জাদু মনে করবেন না। আচ্ছা, আমি কি কারো গায়ে সাপ দিছি বড় ভাই? ওর বাপের ক্ষমতা নাই, ডাক পার হয়ে যাবে। একটু সবাই এক হাত আগে আসেন না বাবাজি, আমার কথাই মনে বুঝে না। ভাই তো আগে আসেন, মিয়া ভাই একটু আগে এসে বসেন, কোনো ভয় নাই। আমি কারো গায়ে সাপ দেবো না। ওরে বাদ্যারা শিকারেতে যায় ওই গাছেরই তলায়, আর ললের আগায় লল বসায় এক ধ্যানে চায়, একটু বার হয়ে যায়। কিভাবে তুই জঙ্গলে মানুষকে কামড় দিস? আমি বলি বাবাজি, ওই যে গাছটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক মেরাজে যাওয়ার আগে গাছের পাতাটা দাঁড়িতে দিছিল ভাই, হাতে দিলে লাল হয়। লজ্জাবতী না ভাই? কি গাছ বললেন? মেহেন্দি গাছ। আপনাদের আল্লাহর কসম দিলাম দাদু, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন বড় ভাই, কারোর জীবনে মেহেন্দি গাছের কেউ মাটির তলে শিকড়টা তুলে খাইছিলেন ভাই? খাইছিলেন বাবাজি? তাহলে খাইছেন কি? খালি বাদ্যা শালার তাবিজ আর ক্যাম্বাসারের কাছে দাদা শালসা খাইছেন। আজকে যদি পারেন, ওই যে মাটি কাটে কি বলেন দাদু চাচা? কোদাল। একটা কোদাল হাতে নেন। যদি বলেন ছেলে, আমি বিশ্বাস করি না, এই দেখেন এটা রাগ বেশি, তাহলে আমার হাত দুইটা ভাই আমি ছাড়বো না। এই বাবা ভয় নাই, আমার হাত দুইটা এখন রশি দিয়ে বাঁধেন। একটা দোকান আমাকে আটকান বড় ভাই, যার বাড়ি কাছে আছে কোদাল টালি এখন চলে যান মুরব্বী। মেহেন্দি গাছের গোড়ায় একটা কোপ দিবেন, শিকড় পাওয়া যাবে। যাবে না বাপ দাদু? একটা মাপ দিবেন, এই যে চাচা এইভাবে 2 আঙ্গুল আর 2 আঙ্গুল কয় আঙ্গুল হয় সাহেব? 6 আঙ্গুল না 4 আঙ্গুল? মেহেন্দি গাছের শিকড়টা নেবেন, ভালো করে ভাই পানি দিয়ে পরিষ্কার করবেন। দোকান থেকে দাদা খালি একটা পান নেবেন 5 টাকা দিয়ে, কোনো তাবিজ না ভাই। পানের লগে গাছটা পেঁচিয়ে মুখে নিয়ে আজকে একটা বয়ান করবেন, সূরা ফাতিহা। কি সূরা? আলহামদু সূরা। কোরআনের যেটা আত্মা, আপনি গাছের রসটা আজকে খাবেন, শাখাটা ফেলে দিবেন ভাই। মৃত্যুর আগ পর্যন্ত হায়াতের দুনিয়া আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে বাবাজি, মাথার চুল পাকবে, গায়ের চামড়া লুজ হবে হুজুর, পানিতে প্রস্রাব হবে না। আপনার দেহ থাকবে বাঘের মতো টাকরা, পিনিস থাকবে কঞ্চির মতো শক্ত। 25 মিনিট আপনি নারীর বুকে 25 মিনিট ক্ষমতা পাবেন। কি বললেন? দাঁত ভেঙে দিছি? এই দেখেন দাঁত, একটা সাপেরও কাকা দাঁত ভাঙি না। বিশ্বাস না হয় আমার সামনে বসেন, আমার বদলে আপনার গায়ে একটা দাঁত লাগিয়ে দেবো ভাই, স্বাস্থ্যটা ভালো হবে, কবরস্থানের চাকরি পাবেন। আল্লাহ যদি না বাঁচায় বাঁচবে না ভাই। আচ্ছা, দাঁতটা কি বাদে চাচা? আমরা সাপের দাঁত ভাঙি না ভাই। তাহলে বন্ধ করে দিই, বড় সাপটা দেখেন। আর এবার আমি করির খেলাটা দেখাই। অনেকে টিভিতে দেখছেন, মোবাইলের ভিতরে দেখছেন, একটু হাতের মুঠটা ছেড়ে দিবেন ভাই, কেননা সাপুরিয়া সাপের হাতে মারা যায়, যায় না ভাই? এর হাতে চাচা আমার নিজের বড় ভাই মারা গেছে। বিন বাজবে, সাপে নাচবে, আর এখানে তো মানুষই হন নাই বাবা। আমি সকাল বেলায় আপনাদের দৌলতপুরে বট গাছতলায় যে মজমা লাগাইছি ভাই, আমার খেলার ভিতরে 100 লোক হয়েছে কাকা। একটা মাস্টার লোক পিছন থেকে দাদা আমার কথাগুলো শুনছে, খাবা দিয়ে হাত ধরছে, আমাকে বলে ছেলে বিনটা পরে বাজা। তুই যে গাছটার নাম বললি মেহেন্দি গাছ, আমার ঘরে আছে, কোন নিয়মে তুলে খাবো আমি তো জানি না, উজু ছাড়া নামাজ হয় না। হবে ভাই, তোরা জঙ্গলে জঙ্গলে ঘুরিস, এইরকম বিষাক্ত সাপ নিয়ে খেলা করিস। তুই যে বললি গাছটা সঙ্গে রাখলে সাপে কাটে না, কোমর ব্যথা হয় না, পানিতে প্রস্রাব হয় না, নারীর বুকে ক্ষমতা পাওয়া যায়, এক টুকরা পরশমণি গাছের শিকড় আমাকে দে। কয় টাকা চাইস? আমি এই সাপটাকে 30 টাকা দেবো মাছ কিনে খাওয়াবার জন্য। আপনি কয় টাকা দিবেন সাহেব?
আমরা এমনও সময় সুযোগ পাই ভাই, এইরকম সাপে বার হয়ে যায়, মানুষকে কামড় দেয়, কামড়ায় না চাচা? আমাদের নিয়ে যায় বড় ভাই, আমরা মুখ দিয়ে বিষটা চুষে দেই। ভালো করে দাদা আল্লাহ, যদি সাপে কাটা রুগী ভালো করে 200 টাকা চাই, মানুষে দিবে না চাচা? কথা কন না কেন? একটা কথা বুঝাইলাম মুরব্বী, চোদনে পড়লে না আমাদের বাপু ডাকে, বাক্সা বুঝাই করে টাকা দেয় কাকা। ওই বাড়ি কাঠের ফিরায় বসি না বড় ভাই, এক গ্লাস পানি খাই না, মায়ের দুধের কসম। তাহলে এই বাজারের নাম কি বললেন? আমি জীবন আসি নাই দাদু। আয়ো, আমার কোনো পরিচয় নাই। আরো বড় হয়ে দেখা, আরো বড় হয়ে দেখা, এরা আরো বড় হয়ে দেখা, একটু বিনের তালে তালে নাচে দেখাবি। তাহলে বাদ্যা গোষ্ঠীর মধ্যে সবাই কলমা মানুষ না, দুই একটা মানুষ আছে ভাই। এটা পরিচয় করার জন্য যে গাছটা আমার দেহের ভিতরে ভরা আছে, আমরা বছরে কাকা 2 বার খাই। আমি 3 জনকে ভাইয়া 3টা গাছের শিকড় দেবো। এই দেখেন গাছটা 6 টাকা 9 টাকা চাবো না, মাগনা বলবো না হুজুর, মাগনা বললে বাচ্চা লিবে 2টা। আমি এই সাপটাকে মাটিতে ছাড়ার আগে এতগুলা মানুষের ভিতরে, আচ্ছা 2 টাকা আর 3 টাকা কত হয় বাবাজি? 5 টাকা। দেহের জাকাত মনে করে, সাদগা মনে করে, বিদেশি মেহমান মনে করে